২৬ মে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ কাবাডির চতুর্থ আসর। এবার নেই গতবারের আলোচিত দেশ আর্জেন্টিনা, ইংল্যান্ড আর চাইনিজ তাইপেও আসছে না। তবে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের তৃতীয় দল দক্ষিণ কোরিয়া আসছে এশিয়ার আলোচিত এই টুর্নামেন্টে। যুক্ত হচ্ছে জাপান আর উগান্ডাও। পল্টন নয়, এবার মিরপুরে হবে ৯ দিনের আসর। ২০২১ সাল থেকে নিয়মিত বঙ্গবন্ধু কাপ কাবাডি, যা এশিয়া ছাড়িয়ে আলোচিত বিশ্ব জুড়ে। বছর ঘুরে চতুর্থ আসরের অপেক্ষা। মার্চে হওয়ার কথা থাকলেও এবার মেতে শুরু হচ্ছে ১২ দলের আসর। স্বাগতিক বাংলাদেশের সাথে কেনিয়া, ইরাক, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও পোল্যান্ড পুরনো নাম। নতুন করে যুক্ত হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের তৃতীয় দেশ দক্ষিণ কোরিয়ার সাথে জাপান ও উগান্ডা। গত আসর থেকে নেই আর্জেন্টিনা, ইংল্যান্ড ও চাইনিজ তাইপে। থেকে লাস্ট ইয়ারে আমরা এনেছিলাম, বাট সব কিছু মিলে আমাদের ধরেন বাজেট একটা ব্যাপার, এটা হয়তো আমরা মিনিমাইজ করতে পারতাম, কিন্তু তাদের কিন্তু অনবোর্ড থাকতে হবে। আর্জেন্টিনা আসবে না এরকম না, এবছর হয় না, হয়তো আগামীতে আর্জেন্টিনা আসবে, কারণ তারাও কন্টিনিউ প্র্যাকটিস করছে। পাকিস্তানের সাথে আলোচনা অনেক দূর গড়িয়েছিল, কিন্তু এবার আসছে না ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের চতুর্থ দেশটি। এবার ভেন্যুও বদলে যাচ্ছে। টানা ৩ আসর পল্টনে ভলিবল আর কাবাডি স্টেডিয়ামে হয়েছে, কিন্তু এবার মিরপুর সোহরাওয়ার্দী ইনডোরে ২৬ মে থেকে ৩ জুন হবে বঙ্গবন্ধু কাপের চতুর্থ আসর। বেসিক্যালি কাবাডি যে পরিমাণ এখন ব্র্যান্ড এবং ভিজিবিলিটির যে বিষয়গুলো আসছে, সেখানে বেসিক্যালি ইনডোর বেসড হয়ে গেছে, কারণ কাবাডি এখন কিছুটা কাস্টমাইজ হয়েছে ব্র্যান্ড ভিজিবিলিটির কারণে। সেক্ষেত্রে আমাদের বেসিক জায়গারও তো অনেক বড় দরকার, সেক্ষেত্রে ইনডোর আমাদের জন্য বেস্ট। ২৩ ও ২৪ মে ঢাকা আসবে ১১ দেশের খেলোয়াড়, বাংলাদেশ দল সহ সবার আবাসন ঢাকা রিজেন্সি। ২৫ মে সেখানেই হবে ট্রফি উন্মোচন। এবার কিন্তু বাংলাদেশ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।